আপনারা দেখতে পাইতরা বর্তমানে গত বছর এখন থেকে লই 1 বছর আগে আমরার পিছনে যে পানি দেখায় ও জায়গার মাঝে নৌকা ডুবিয়া 6 জন মানুষ মারা গেছেন। তখন আপনারা দেখতে পাইছেন সকলে, আমরাও আইছি, ভিডিও করছি বা 2-3 দিন ওখানে আওয়া যাওয়া করছি, কারণ হইল এখানে লাশ উদ্ধার করতে হইলে 2-3 দিন সময়ও লাগছে। মানুষে অনেক কষ্ট করছেন, শুধু মানুষে না, আমরার পুলিশ প্রশাসনেও তারা অনেক কষ্ট করছে। আর আমরা যারা রাজনেতা হল তারাও ওইখানে আইসেন, সবে শিরকত করছেন ইয়া। তো আজকে আমরা ওদিকে ঘুরাত আইসলাম, আইলে ওই জায়গাটা দেখিয়া যাইছাই, ওই রাস্তাঘাট বনিল নি এখন ওই দেখি আর মানে যে হালতর ফানি আর কি সেম গত বছর যেভাবে ফানি আসলো এখনও সেম এইভাবে ফানি রয়েছে। কেন রাস্তার দেখা যায় কোনো পরিবর্তন হয়েছে না এখনও, হয়তো কোনো একটা অসুবিধার কারণে কইতাম পারি না, এটা তো মনে করো সরকারের ব্যাপার। তবে আমরা আশাবাদী, আমরা MLA সোনাই, আমরা এটা তো এরিয়া পড়ছে সোনাই এরিয়া, তো সোনাই এরিয়ার আমরা আলহাজ করিমউদ্দিন বড় বইয়া যে আমরা MLA, তার উপরে আমরা অনেক আশাবাদী যে তাই আমরা এই মধুর বন্দর রাস্তাটা বানাইয়া দিবা ইনশাল্লাহ। তো হইতাম সে আর দেখো অনেক বড় রিস্ক হয়ে যায়। কেন প্রত্যেক বছর যখন আমরা এই তাত ফ্লাড হয়, পানি যখন আয়, তখন এই আমরা যেখানে উভয় কথা করি আর এই জায়গার থেকে প্রায় 3 কিলোমিটার লাগভাগ ফানিয়ে 3 কিলোমিটার জায়গা তারা নৌকায় আসা যাওয়া করতে হয়। আমরা পিছনে গাঁও দেখা যার, এই গাঁওর নাম হইল মধুরবন্ধ, আর আরেক ডাক নাম হইল যে এটারে কয় মঙ্গলপুরের আওর। তো এই মঙ্গলপুরের আওয়ারের মাঝে অনেক মানুষ, সোনাই এরিয়ার এলাকা পড়ছে সোনাই এলাকা, তো অনেক মানুষ তারা আসা যাওয়া করতে অনেক অসুবিধা হয়, যার কারণে আমরা হলেও চাই আর কি যে তারা রাস্তাটারে সুন্দর সবাই যাতে তারার কষ্ট না হয় ওভাবে তারা রাস্তাটা বনিত। তো আমরা সব সরকারের উপরে আশাবাদী, আমরা খাস করি আমরা সোনাই এরিয়ার MLA করিমউদ্দিন বড় বইয়ার কাছে আমরা আশাবাদী যে, আর আমরা আসামর CM মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপরে আমরা অনেক বড় আশাবাদী যে তাই আমরা এই রাস্তাটা বানাইয়ে দিতা। আর রাস্তাটা বনি গেলে মানুষের অনেক উপকার হইব, কারণ এই গ্রামের মধ্যে ছোটো ছোটো বাচ্চা নকল আসেন, অনেক মহিলা মানুষ আসেন, পুরুষ মানুষ আসেন, বৃদ্ধ মানুষ আসেন, বেমারি আজারি আসেন, সব মানুষের লাগি নৌকায় আসা যাওয়া করা অনেক বড় রিস্ক হয়ে যায়। কারণ 3 কিলোমিটার জলে জলে ফানিয়ে আওয়া যাওয়া এটা অনেক বড় রিস্কর ব্যাপার, যার কারণে আমরা আইয়া ভিডিওটা করি। আর এতে আমরা খেরোর নিন্দা করি আর না, আমরা সরকারের উপরে আশাবাদী যে রাস্তাটা বনি গেলে তারা অনেক উপকার হইব। আমরা ভিডিও করার উদ্দেশ্য হইল, আমরা ওদিকে আইসলাম গুরাত হইতে জায়গাটারে দেখাইয়ে যাই, গত বছর আইসলাম আর 1 বছর পরে এইবার আবার এই জায়গাটা দেখতে আইলাম। তো আমরা বর্তমানে রাস্তার মাঝে উভয়া কথা করি, রাস্তার মাঝে জল হয়ে গেছে। আর এই যে ইলেকট্রিক পোস্টগুলো দেখা যায়, কারেন্টের খুঁটি যেটা হওয়া হয়, কারেন্টের খুঁটির কিনারে দিয়ে পুরা 3 কিলোমিটার ভিতরে মধুরবন্ধ গাঁৱত এই রাস্তায় গেছে। তো আপনারা দেখতে পাইতরা ফানির কোনো অভাব নাই, ফানি একে ফানি। বর্তমানে তারা গাঁও থেকে এখনও পর্যন্ত কোনো মানুষ হয়তো বারোই আইসেন না, কারণ তারা হয়তো যার যখন দরকার পড়ব তখন বারোই আইবা। এখন নৌকাও কিছু দেখা যান না, আমরাও যে ভিতরে যাইতাম কিন্তু কোনো নৌকা নাই, না হইলে তারা গাঁৱত গিয়ে একটা তারা গাঁৱর খায়া খবর লইলাম মনে, খবরদারি করলাম মনে। তো আমরাও দেখি গেছি বেকলে যাইতাম পারি আর না, যার কারণে আমরা ওখান থেকে ঘুরে যাই মুগিয়া। তবে জায়গাটারে আপনি তোরা দেখাই দিই। আর গত বছর যে নৌকা ডুবিয়া মানুষ মারা গেছলা, লাশগুলা সব পাওয়া গেছে ও যে ইলেকট্রিক পোস্ট দেখা যায় উঁচা টাওয়ারের মতো, ও টাওয়ারের কিনারও সব মানুষ পাওয়া গেছে। গত বছর আমরা ওইখানে ইয়া অনেক সময় অপেক্ষা করছি, অপেক্ষা করার পরে লাশ উদ্ধার হয়েছে। প্রথম দিন 1-2 জন, পরের দিন তার পরের দিন লাস্ট একজন আরিফ হইয়া একটা ছেলে, ও গ্রামের মানুষ, তো তারে পাওয়া গেছে একদম সারা লাস্টে। তো আজকের লাগি আমরা ভিডিও ওখানেও শেষ করিলি আর ইনশাল্লাহ